আর বড় মাই যারা থাকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নৈহাটিতে এসেছিলেন বড় মার পুজো দেওয়ার জন্য, কিন্তু পুজো দিতে এসেও কিন্তু তিনি তার পুরনো যে ইতিহাস সেগুলো কিন্তু ভুলে যাননি। তিনি কিন্তু এখানে সাংবাদিকদের সামনে মনে করিয়ে দেন যে এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন 5 বছর আগে। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সকালবেলা খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি, সেগুলো ইউটিউবে দিই। আজকের খবরটা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি কালকে গেছিলেন হচ্ছে নৈহাটির বড়মার মন্দিরে গেছিলেন, সেখানে বড়মার পুজো দিয়েছিলেন। তো সেই খবরটা কি আছে সেখানে দেখি। মন্দিরে অঞ্জলি দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনায় আরতি মুখ্যমন্ত্রীর। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নৈহাটিতে গেছিলেন। নৈহাটির যে বড়মার মন্দিরটি আছে সেই মন্দিরে গিয়ে পুজো এবং অঞ্জলি দেন, প্রার্থনা করলেন গোটা রাজ্যবাসীর জন্য। তিনি বলেছিলেন যে তার কোনো গোত্র নেই, তার গোত্র হিসাবে তিনি বলেছিলেন মা মাটি মানুষ তার গোত্র, আর তিনি সকলের নিজের শুধু কামনা করেন, তিনি গোটা রাজ্যবাসীর কামনা করেছে, মঙ্গল কামনা করেছে। সবাই কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই, জোহর জানাই। আর বড় মাই যারা থাকে, বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি, আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি, নিশ্চয়ই জানিয়েছি। কি করে বলুন তো? আমাকে যেখানেই পুজো দিতে যাই আমায় জিজ্ঞেস করে আপনার গোত্র কি নামে, কি গোত্রে পুজো দেবেন? আমি বলি আমার গোত্র একটাই, মামাটি মানুষ। আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম। তার সাথে ছিলেন হচ্ছে কি আমাদের রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের ডিজি যে আছে রাজীব কুমার, আর হচ্ছে গিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা ছিলেন লতা বন্দ্যোপাধ্যায়। তো সে শাড়ি নিয়ে ঢুকছিল সাইডে করে, আপনি দেখতে পাচ্ছিলেন। এই হচ্ছে গিয়ে পুজো দেওয়ার প্রসেস। তিনি যেখানে পুজো দিলেন, আরো মানে যা যা দিতে হয় অঞ্জলি ফঞ্জলি দিলেন। তারপর দেওয়ার পর তিনি পুরোহিতকে জিজ্ঞেস করলেন যে এখানে সমস্ত কিছু ঠিক আছে, কোনো কিছু কি লাগবে, কোনো কিছু দরকার, তাহলে সেটা তিনি করে দেবেন। তো তখন পুরোহিত বলেন যে এই যে বড় মায়ের মন্দির, সেখানে শুধু বড় মার যখন পুজো হয় সেই সময়টা না, বছরের সারা সময় নাকি প্রচণ্ড ভিড় হয়। সেই ভিড়টা যাতে কোনো রকমভাবে ম্যানেজ করা যায়, তাই জন্য সেখানে কোনো পুলিশ নেই, মানে পুলিশ ফাঁড়ি নেই। তো একটা যদি পুলিশ ফাঁড়ি হতে পারে তাহলে খুব ভালো হয়। তো মমতা ব্যানার্জি সেখানে নির্দেশ দেন ডিজিকে, যেখানে যাতে একটা পুলিশ ফাঁড়ি করে দেয়। আর তার সাথে সাথে এই যে বড়মার মন্দিরের একজন সভাপতি বা কি আছেন, চেয়ারম্যান আছেন অশোক ভট্টাচার্য বলে, তিনি বলেন যে অনেক ভক্ত আছে, বড়মার ভক্ত, যারা নাকি এই যে সামনে একটি ঘাট আছে, এই ঘাটটি থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে বড়মার মন্দির অব্দি আসেন। তো সেই ঘাটটিরও যদি নামকরণ এই বড়মার নামে করা হয়, তো সেটা একটু মমতা ব্যানার্জির কাছে তিনি অনুরোধ করেন। তো মমতা ব্যানার্জি সেখানে বলে হ্যাঁ তেমনটা হবে। আর মমতা ব্যানার্জি এটাও বলেন যে এমপি ল্যাড বলে একটা যে মানে ফান্ড বা কোথাও থাকে, সেখান থেকে 10 লক্ষ টাকা দেওয়া হবে এই ঘাটটির সংস্কার কাজবাজ করার জন্য। তো এই যে বড়মার মন্দির রিলেটেড কি কি কথা মুখ্যমন্ত্রী বলেছেন সাংবাদিকদের সামনে, সেটা তোমরা দেখে নাও। আমি অনেকদিন ধরেই জানতাম, কিন্তু আমার কালী পুজো যেহেতু বাড়িতে হয়, তাই সেই সময় আমি আসতে না পারলেও আমাকে অনেকদিন ধরেই, আমি সবসময় বলি দেবদেবতারা যখন ডাকে তখন আমি যাই, হয়ে যায়। তো আমি ইলেকশনে আসতে পারিনি, আমি বাই ইলেকশন র্যালি করি না। আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নৈহাটি সহ সারা বাংলার মামাটি মানুষকে। সাথে সাথে আমি বড়বার এখানে আসতাম, আমি অপেক্ষা করছিলাম, কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো, তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয়, তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম। এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো। আজকে মঙ্গলবারও আছে, শনি মঙ্গলবারটা মায়ের দিন। আজ এই ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাইমাস্ট লাইট হবে, এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেবো, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নৈহাটিতে এসেছিলেন বড়মার পুজো দেওয়ার জন্য, কিন্তু পুজো দিতে এসেও কিন্তু তিনি তার পুরনো যে ইতিহাস বা পুরনো যে স্মৃতি সেগুলো কিন্তু ভুলে যাননি। তিনি কিন্তু এখানে সাংবাদিকদের সামনে মনে করিয়ে দেন যে 5 বছর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, বিশেষ করে এই ভাটপাড়া নৈহাটিতে
যে সমস্ত সন্ত্রস্ত দিনগুলি গেছিল সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছেন। সেখানে কি কি হতো, মানুষ ভয়ে থাকতো, মানুষ ঘর থেকে বেরাতো না, তাদের মানে টিএমসির পার্টি অফিস কেড়ে নেওয়া হয়েছিল, তিনি এই পার্টি অফিস আবার দখল করেন, পার্টি অফিসে রং করেন, তাকে নাকি এই সময় অনেক কথাও শুনতে হয়েছিল, সেগুলো তিনি এখন আর মনে রাখছেন না, এরকম অনেক কিছু বক্তব্য তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সেগুলি তোমরা এবার একটু দেখে নাও। এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো, তখন 5 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল, বিরাট মনে আছে, সন্ত্রাস হয়েছিল, তো নৈহাটির মানুষের উপরেও খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়াও ছিলেন। তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম, আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে, আর ওখানে নৈহাটি কাঁচরাপাড়ার ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল, সব রং করা হয়ে গেছে রাতারাতি। তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না, আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে, আর কাউকে বললাম একটু রং কিনে আন। আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল, আমি নিজে রং করে, আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা, এটা আমি রং করে দিয়েছিলাম, এবং ওখানে আমি প্রায় ঘন্টা 2 বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায়। আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম, যাতে আপনারা সাহসটা পান। এবং তারপর থেকে আমি 2 বার এসেছিলাম পরপর, যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে, নৈহাটি কাঁচরাপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে। আমি সেই জন্য এসেছিলাম। সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল, যাক গিয়ে সেগুলো আমি ভুলে গেছি। খারাপ কথা মনে রাখতে নেই, ভালো কথা মনে রাখতে হয়। খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায়, আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয়। সুতরাং ওই সুস্বাগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে। তো এইভাবেই মুখ্যমন্ত্রীর নৈহাটিতে বড়মার পুজো দেওয়ার, তারপরে অঞ্জলি দেওয়া, তারপরে সাংবাদিকদের সামনে একটা বৈঠক, আর চারিদিকে বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে গিয়েছিল মমতা ব্যানার্জিকে দেখার জন্য। কারণ স্বাভাবিক, রাজ্যের প্রধান এসছেন, তিনি সবাই তো তাকে দেখবেনই। আর এখানে দেখাও যাচ্ছে যে মমতা ব্যানার্জির কতটা এখানে জনপ্রিয়তা আছে। তো মমতা ব্যানার্জি মন্দির থেকে বেরিয়েই গাড়িতে উঠে যাননি, মমতা ব্যানার্জি অরবিন্দ যে রোড আছে ওখানকার, সেই রোডের উপর দিয়ে হেঁটে যান, কারণ 2 ধারে অসংখ্য জনসংখ্যা ছিল বা জনস্রোত ছিল বলা চলে। তো সেখানে তিনি সেই জনস্রোতে গা ভাসান, আর চারিদিক দিয়ে জয় বাংলা, সাথে সাথে তার মমতা ব্যানার্জি বা দিদি এরকম স্লোগান উঠছিল। তো সেই স্লোগান শুনতে শুনতে তিনি তাদের সাথে হাত মেলাতে মেলাতে রাস্তা দিয়ে হাঁটতে থাকেন। ইভেন রাস্তাতে যখন কোনো ছোট ছোট মানুষদের বা বাচ্চাদের দেখেন, তাদের তিনি আলিঙ্গন করেন, তিনি ভালোবাসা দেখান। তো তোমরা সাইডে সেগুলো ছবিগুলো দেখতে পাচ্ছ। তো এইভাবে তিনি প্রায় মানে যে নৈহাটির স্টেশন আছে সেই স্টেশন থেকে 2 কিলোমিটার রাস্তা পর্যন্ত তিনি প্রায় হেঁটে যান। সেই 2 কিলোমিটার যাওয়ার পর তিনি গাড়িতে ওঠেন, সেই গাড়ি করে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন। তো এই ছিল হচ্ছে কি মমতা ব্যানার্জি কালকের নৈহাটিতে বড়মার পুজো দেওয়ার একটা কর্মসূচি। অনেকদিন হয়তো তার ইচ্ছে ছিল, তাই তিনি আসেন। মানে তিনি বলেছিলেন এখানে যে মাকে ডেকেছেন তাই তিনি এসেছেন, না হলে তো তিনি আসতে পারতেন না। তো এসে পুজো দিলেন, মন্দিরের পুরোহিতদের কাছ থেকে শুনলেন কি কি করা আছে, কি কি অসুবিধা হচ্ছে। তো সেই অনুযায়ী সেই জিনিসগুলো করতে বললেন সেখানকার যারা প্রতিনিধি আছে। তো আজকের এই ভিডিওটা ছিল এই অবধি, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। এই কথাটা আমি বলি না, আজকে বললাম, আমরা অনেকদিন বলি না বলে আগে বলতাম, এখনো বলি না। তো প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।